অবশেষে এতদিন পর একটা কথা বলার মতো স্মার্টফোন লঞ্চ করলো, যে ফোনটায় সব থেকে কম প্রাইস পয়েন্টে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, উপরন্তু এটা একটা 5G ডিভাইস, সেখানে একটা পাওয়ারফুল প্রসেসর রয়েছে, আর ফোনটা জবরদস্ত দেখতে। এটা হচ্ছে লাভা ব্লেজ কার্ভ। আজকে এই ফোনটাকে নিয়ে কথা হবে। হ্যাঁ, আনবক্সিং তো অবশ্যই করব, তার আগে স্মার্টফোনটা কি সুন্দর একবার দেখতে দেখুন। এখানে দুটো কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল। আমার কাছে এই কালার ভ্যারিয়েন্টে এসছে। এখানে ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন রয়েছে, তার পাশাপাশি এটা একটা ইউনিফর্ম ডিজাইন। ক্যামেরার এখানে কোনো রকম কাট আউট নেই, 3টে ক্যামেরা রয়েছে। উপরের দিকে স্মার্টফোনের ডুয়েল স্পিকার রয়েছে, একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। ফোনটার ডান দিকে রয়েছে পাওয়ার অন অফ সুইচ, এছাড়াও ভলিউম আপ এবং ডাউন কি। এছাড়াও নিচের দিকে আরও একটা স্পিকার রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে ফোনটাকে চার্জ করার জন্য। এরপরে রয়েছে মেন মাইক্রোফোন, সিমটের রয়েছে যেখানে ডুয়েল সিম সাপোর্ট করবে, কোনো রকম মাইক্রো এসডি কার্ড স্লট নেই। দুটো ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল, 8GB 128GB, এছাড়াও 8GB 256GB। দাম কত হচ্ছে এখনো পর্যন্ত আমি জানি না, ডেসক্রিপশন বক্সে আমি দামটা অ্যাড করে দেবো। যাই হোক, কোনো রকম বাড়িয়ে বলছি না, সত্যিই ফোনটা দেখতে সুন্দর লাগছে। আর যেহেতু গ্লাস বডি ডিজাইন না, এর একটা প্রিমিয়াম হ্যান্ড ফিলিং প্রোভাইড করছে। তার সঙ্গে সঙ্গে ফোনটা কিন্তু যথেষ্ট হালকা পাতলা। তবে হ্যাঁ, পেছনে ব্যাক প্যানেলে একটু হাতের ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে। অবভিয়াসলি আপনাকে ব্যাক কভার দিয়ে ইউজ করতে হবে। আদপে ফোনটা আপনাদের কাছে কেমন দেখতে লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাই হোক, এবার আমরা একটু বাক্স প্যাটটা ওপেন করে নিই। অনেকটা চলে এলাম, এখনো পর্যন্ত আনবক্সিং করা হয়নি। আর আপনারাও এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, লাইক সাবস্ক্রাইব এগুলো আমার বলে দিতে হবে, আপনাদের দায়িত্বগুলো করে দিন। যাই হোক, প্রথমে বক্সের উপরেই স্মার্টফোনটা ছিল, তার নিচেই রয়েছে একটা টিপিউ ট্রান্সপারেন্ট কেস। ও মাই গড, এখানে একটা টাইপ সি টু 3.5mm হেডফোন কনভার্টার দেওয়া হয়েছে, অর্থাৎ ফোনে কিন্তু কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক নেই। যাই হোক, এর নিচে একটা টাইপ সি টু টাইপ সি কেবল রয়েছে, একটা 33 ওয়াটের চার্জার রয়েছে, আর দাঁত খোঁচানোর কাঠি মানে সিম ইজেক্টার পিন দেওয়া হয়েছে। যাই হোক, এই ফোনটা হাতে নেওয়ার পর সব থেকে আগে যেটা আপনার নজর কাটবে সেটা হচ্ছে এই ফোনটা ডিসপ্লে। 6.7 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। আর এটা কিন্তু একটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে বেজেল আর চিন দেখুন, প্রায় নেই বললেই চলে। এই প্রাইস পয়েন্টে অন্যতম সেরা ডিসপ্লে বলা যেতেই পারে। আর যে উপরে পাঞ্চলটা রয়েছে সেটাও যথেষ্ট টাইনি। এখানে সত্যি কথা বলতে, যেহেতু কম দামি ফোন, ডিসপ্লেটা আমি ভালোভাবে চেক করেছি, কোনো রকম ভিউইং অ্যাঙ্গেলে তো ইস্যু নেই। এছাড়াও কালার অ্যালগোরিদম যথেষ্ট পারফেক্ট ছিল। এখানে আমি ইউটিউবে ভিডিও দেখলাম, ইউটিউবে HDR এর সাপোর্ট রয়েছে, 4K ভিডিও স্মুথলি হ্যান্ডেল করে নেয়। এছাড়াও এই ডিসপ্লেতে 800 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, ডাইরেক্ট সানলাইটও যথেষ্ট ভালোভাবে ভিজিবল। কিন্তু আমরা একটাও খুঁত বার করতে পারবো না। কর্নিং গরিলা গ্লাস 3 সেটার প্রোটেকশনও দিয়ে দেওয়া হয়েছে। তবে একটা জায়গায় খুঁত আমি বার করেছি, এই ডিসপ্লেতে কোনো রকম স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে দেওয়া হয়নি, অর্থাৎ ফোনটা হাতে পেয়ে আগে আপনাকে দোকানে যেতে হবে গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নেওয়ার জন্য। তাছাড়াও এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। ওভারঅল এই প্রাইস পয়েন্টে নো কম্প্রোমাইজড একটা ডিসপ্লে। এর সঙ্গে সঙ্গে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, স্পিকারের আউটপুট যথেষ্ট লাউড, ভোকাল, ট্রিপল এবং ইনস্ট্রুমেন্টালগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে, ওক্ষেত্রেও প্রবলেম নেই। তাহলে পারফরমেন্সে নিশ্চয়ই প্রবলেম আছে না বস? এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট দেওয়া হয়েছে। হ্যাঁ মানছি, পুরোনো প্রসেসর, কিন্তু একটা ওয়েল টেস্টেড প্রসেসর। আমরা অ্যান্টুটু চেক করলাম, প্রায় 5,92,000-এর আশেপাশে স্কোর দিল। আমি এখানে অনেক অ্যাপ্লিকেশন চালিয়ে দেখলাম, স্মুথলি হ্যান্ডেল করে নেয়। এমনকি যে 120 হার্টজের রিফ্রেশ রেটটা, সেটাও কিন্তু স্মুথলি এখানে রান করতে পারছে। তার আরও একটা কারণ রয়েছে, এখানে DDR5 র্যাম দেওয়া হয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। এই প্রাইস পয়েন্টে যেটা প্রথমবারের জন্য লাভা করে দেখালো। সত্যি এই কোম্পানিটার ক্ষমতা আছে। এছাড়াও আমরা এখানে গেমিং করেছি, এত বড় বড় স্পেসিফিকেশনের কথা বলা হচ্ছে আর গেমিং টেস্ট হবে না? এখানে আমি BGMI খেলে দেখেছি, স্মুথ এক্সট্রিম গ্রাফিক্স সেটিংসে একদম ঝাক্কাস খেলা যাচ্ছে, কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ নেই, একদম স্মুথ অ্যানিমেশন ছিল। এমনকি যখন অ্যাটাকিং মোমেন্ট হচ্ছে তখনও কিন্তু কোথাও কোনো রকম ল্যাগ আমি পাইনি। স্মুথ একটা গেমিং পারফরমেন্স প্রোভাইড করছে। এখানে আপনি NFSC বলুন, BGMI বলুন, গেমিংয়ের জন্যও কিন্তু এই চিপসেটটা অন্যতম ক্যাপাবেল চিপসেট। তবে এই সমস্ত কিছু ছেড়ে দিন, এই ফোনটার আরও একটা সেরা দিক হচ্ছে এই ফোনটার সফটওয়্যার। হ্যাঁ মানছি, Android 13 দেওয়া হয়েছে, তবে লাভা প্রমিস করেছে দুটো বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট, অর্থাৎ Android 14 এবং Android 15, এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। তবে এই ফোনটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনার পয়সা উসুল করে দেবে। প্রথমত, এখানে কোনো রকম ব্লোটওয়্যার নেই, আনওয়ান্টেড নোটিফিকেশন নেই, যেটা এই প্রাইস পয়েন্টে যে কোনো ফোনে ভরে ভরে দেওয়া থাকে। তো এই ফোনটার কিন্তু এই সমস্ত দিকগুলো নেই। এখানে একদম স্টক Android UI ফিলিং দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে,
যেমন এখানে ডুয়েল অ্যাপ্লিকেশন হাইড করার অপশান, অ্যাপ্লিকেশন লক করার অপশান, এছাড়াও ইন্টারনেট স্পিড মিটারের মতো যে সমস্ত প্রয়োজনীয় ফিচারগুলো আমাদের ডেলি লাইফে লাগে সেগুলো সমস্ত ফিচার দেওয়া হয়েছে ঠিকই। এছাড়াও এডজ লাইটিংয়ের অপশান রয়েছে, অলওয়েজ অন ডিসপ্লের ফিচার রয়েছে। তো ওভারঅল এর সফটওয়্যারে কোনো ফিচার্সের তো অভাব হবে না, উপরন্তু একটা ক্লিয়ার স্টক অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেস আপনি কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, এবার তাহলে ব্যাটারি সেকশনে আসতে হয়। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 33 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। মোটামুটি ফুল চার্জ করতে 1 ঘন্টা 25 মিনিটের আশেপাশে টাইম লাগছে। আর যেহেতু আমি ফোনটা টেস্ট করছি, ওভারঅল ব্যাটারি ব্যাকআপও কিন্তু যথেষ্ট ভালো, 7 থেকে 7.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। আমি গেমিং টেস্ট করেছি, ক্যামেরা টেস্ট করেছি, তবে ফাস্ট চার্জিংটা 67 ওয়াট দিলে ভালো তো। কিন্তু সত্যি কথা, এত ফিচার দিয়েছে না, এর থেকে বেশি চাইতেও লজ্জা লাগছে। যাই হোক, অনেক কথা হলো, এবার সরাসরি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। 64 মেগাপিক্সেলের সেন্সার দেওয়া হচ্ছে, সনির সেন্সার। তবে কোম্পানি বলেনি এখানে সনির কোন সেন্সারটা দেওয়া হয়েছে। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার দেওয়া হয়েছে। আমি ডাইরেক্ট সানলাইটে বেশ কিছু ছবি তুললাম, ছবিগুলো যথেষ্ট পাঞ্চি আসছিল, কালারটা একটু বুস্ট করে, তবে সেগুলো সোশ্যাল মিডিয়া রেডি, আই ক্যাচি দেখতে লাগে। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে যে এক্সপোজার মেনটেন, পোর্ট্রেট এফেক্ট, এগুলো যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছিল। তবে একটু লাইট কমে গেলে এর পোর্ট্রেট এফেক্টটা অনেকটা আর্টিফিশিয়াল মনে হয়, ছবিতে কিছুটা নয়েজ চলে আসে। আর এখানে ভিডিও ক্যামেরা করতে গেলে 4K আপ টু 30 FPS এর আপনি সাপোর্ট পেয়ে যাবেন। শুধুমাত্র তাই না, এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা দিয়ে আপনি 1080p ভিডিও শ্যুট করতে পারবেন। আমি বেশ কিছু ছবি তুলেছি বিভিন্ন লাইটিং কন্ডিশনে, তো আপনাদের সামনে দিয়ে দিলাম, আপনাদের একটা আন্দাজ চলে আসবে এই ফোনটার ক্যামেরা বাস্তবে কেমন পারফর্ম করছে। এছাড়াও 8 মেগাপিক্সেলের যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা, সেটার আউটপুট আরেকটু শার্প হতে পারতো, তবে সেটা নিয়ে বেশি অভিযোগ করার কিন্তু জায়গা নেই। ওভারঅল 20,000 রুপির প্রাইস সেগমেন্টে সব থেকে সেরা ক্যামেরাটা প্রোভাইড করতে না পারলেও বেশ একটা স্টেবল আউটপুটই কিন্তু লাভা ব্লেজ কার্ড প্রোভাইড করতে পারছে। যাই হোক, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, এই ফোনটা আদপে আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি। দেখুন, আপনি যদি সব থেকে সস্তা একটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে চান, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এই প্রাইস পয়েন্টে সব থেকে বেটার চান, সব থেকে সেরা পারফরমেন্সটা আপনি যদি চান, আর তার থেকেও বড় কথা যে জিনিসটা নিয়ে কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে হবে না, সেটা হচ্ছে সফটওয়্যার এক্সপিরিয়েন্স। আপনি যদি একদম স্টক অ্যান্ড্রয়েড ইউআই চান, কোনো রকম ব্লোটওয়্যার বা আনওয়ান্টেড নোটিফিকেশান আসবে না, তো এই ধরনের একটা নির্ঝঞ্ঝাট সফটওয়্যার এক্সপিরিয়েন্স চান, তাহলে লাভা ব্লেজ কার্ড এই ফোনটাকে আপনি কনসিডার করতে পারেন। আর এই ফোনটা সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে, আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, অবশ্যই আমরা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই ফোনটার ফিডব্যাক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন। দেখা হবে আগামী পর্বে।